প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিলহজ মাসের দিন অথবা রাত যে কোনো সময় আমি যে নিয়মে তওবার নামাজের কথা বলে দিব, ওই নিয়মে যদি 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জেনার গুনাহ, পরকীয়ার গুনাহ, বেবিচারের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাতি গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে এরপর ইসমে আজমের একটা দোয়া বলে দিব। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। মনে রাখবেন আমার নবী ওয়াদা করে, কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়াটি একবার পাঠ করবে, আমার আল্লাহ তারা যা চাইবে আল্লাহ তাই দান করবে। আল্লাহ তারা যে দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী এই দোয়াটি বেশি বেশি করে করতেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব দোয়া এই একটা দোয়ার মধ্যে চলে আসে, এবং আপনার আমার যত ধরনের চাওয়া পাওয়া আছে সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমি আপনাদেরকে একবার বলে দিব, আমার সঙ্গে পড়ে নিবেন, এবং দোয়ার অর্থটাও বলে দিব। এই দোয়ার মধ্যে আপনার যত দোয়া আছে, পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া একটা দোয়ার মধ্যে চলে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বিষয়গুলো, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে 2 রাকাত তওবার নামাজ পড়াটা শিখে নিতে পারবেন। আর আমি যেভাবে তওবার নামাজের কথা বলবো ওইভাবে যদি, ওই নিয়মে যদি আপনারা 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন, জিলহজ মাসের দিন অথবা রাত যে কোনো সময় ইচ্ছা আপনি নামাজ 2 রাকাত পড়েন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, আপনার জীবনের জেনার গুনাহ, বেবিচারের গুনাহ, পরকীয়ার গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটি মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, আপনার যত চাওয়া পাওয়া আছে এই একটা দোয়ার মধ্যে রয়েছে। এই দোয়াটি নবীজি বেশি বেশি করে করতেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন এবং দোয়ার অর্থটাও পড়ে নিবেন। এমনি ভাবে আমার নবী কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, আমার নবী বলেছেন, যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দোয়া করতেছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, এই ব্যক্তি অবশ্যই ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। এরপর আমার নবী বললেন, আল্লাহর কসম করে বলি সাহাবীরা, যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না। সুবহানাল্লাহ। অবশ্যই ওই দোয়া কবুল করেন, যা চাইবে আল্লাহ তাই দান করবে। এই জন্য আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তওবার নামাজটা পড়বেন এবং আপনারা এই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, বৃষ্টির মতো রহমত আসবে, বরকত আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ আপনাদেরকে গায়বীভাবে সাহায্য করবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
আমরা জীবনে কত ধরনের গুনাহ করেছি, আমরা চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ করেছি, হাত দ্বারা কত ধরনের গুনাহ করেছি, পা দ্বারা কত ধরনের গুনাহ করেছি, অন্তর দ্বারা কত ধরনের গুনাহ করেছি, আমরা জীবনে কত গুনাহ করেছি আমরা নিজেরাও জানি না। এই যে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাঁটতেছি, কার মরণ যে কখন চলে আসে বলা যায় না। কারণ কত মানুষ গত বছর জিলহজ মাসে ছিল, এই বছর জিলহজ মাসে তারা নাই। আবার কত মানুষ এই জিলহজে আছে, আবার আগামী জিলহজ মাস পাবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে, রুট অ্যাক্সিডেন্ট করে সে রাস্তায় সঙ্গে সঙ্গে মারা গেছে, বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যেই মারা গেছে, আর তার চোখটা খুলতে পারে নাই। ফজরের পরে তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়েছে। এই জন্য মনে রাখবেন, আজরাইল আজকে এই মুহূর্তে বয়ান শুনতেছেন, আজকের এই দিনটা আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকের এই মাসটা জিলহজ মাসটা আপনার জীবনের শেষ মাস হয়ে যাইতে পারে। এই মুহূর্তে যদি আজকে আজরাইল হাজির হয়ে যায়, আর আপনার যদি জীবনটা, আপনার রূহটা কবজ করে ফেলে, আমি মরা লাশ হয়ে যাব। আপনি মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে। আমরা যখন মরা লাশ হয়ে যাব, কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে সেই কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া আমাদেরকে সাদা কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। যখন অন্ধকার কবরের দেশে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে, যদি গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে যাওয়া হয় তাহলে খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই তওবার নামাজ 2 রাকাত যে নিয়মে বলে দিব ওই নিয়মে পড়েন, আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে। আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনার গুনার প্রত্যেকটা গুনার বিনিময়ে আমার আল্লাহ নেক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবার নামাজ 2 রাকাত পড়বেন। অনেকে আছে 40, 50, 60 বছর, 30 বছর, 20, 25 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন তওবার নামাজটা পড়ে নাই, কিভাবে পড়বে তাও জানে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবার নামাজ আপনি পড়বেন। আর আপনি যখন যেদিন ওই বয়ানটা শুনবেন জিলহজ মাসের, আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে তওবার নামাজটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বার, তো আপনি 100 বার তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য একটু চিন্তা করে দেখেন, আমাদের কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ মাসুম, এরপরেও নবী জান্নাতি, এরপরেও নবী কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন? আর আজকে আমরা কত গুনাহ করি, হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করতেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করতেছি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, এরপরে আমরা তওবা করি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
আজকে আপনারা তওবার 2 রাকাত নামাজ পড়বেন। আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি নামাজটা পড়তে পারেন আপনার কপালটা খুলে যাবে, আপনার ভাগ্যটা খুলে যাবে, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনার গুনার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে নেক দান করবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে মহব্বত করে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবার নামাজটা কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন এবং আপনারা তওবার নামাজের পরে কোন নিয়মে তওবা করবেন, এরপর আপনাদেরকে বলে দিব। প্রথম আপনাদেরকে বলা দিব আপনারা কোন নিয়মে তওবা করবেন, এরপর বলে দিব তওবার নামাজটা কোন নিয়মে পড়বেন। তৃতীয় নাম্বার আপনাদেরকে বলে দিব ইসমে আজমের দোয়া, যেই দোয়াটা পরে দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না। নবীজি ওয়াদা করে কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। এমনি ভাবে 4 নাম্বার আপনাদেরকে বলে দিব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে, আপনার সমস্ত দোয়া চলে আসে, যেই দোয়া নবীজি সব সময় করতেন, বেশিরভাগ করতেন, এবং এই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা অর্থ সহকারে বলে দিব, এটা হলো সর্বশেষ কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আপনারা কিভাবে তওবা করবেন, কোন নিয়মে তওবা করবেন, এটা হলো প্রথম আলোচনা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, সঠিক নিয়মে সঠিকভাবে তওবা করো। এই সঠিক নিয়মে কিভাবে তওবা করবেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা সর্বপ্রথম তওবার নিয়ম হলো আপনারা 3টা কথা আল্লাহকে বলে নিবেন। 1 নাম্বার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। 2 নাম্বার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। 3 নাম্বার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমি মাফ চাই, আর আমি গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে আপনি বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আর যদি বান্দার হক হয় তাহলে তওবার জন্য এই 3টা কথা আল্লাহকে তো বলবেন, তবে এর আগে একটা, এই 3টা কাজ বা কথা বলার আগে একটা কাজ করে নেবেন। এটা হলো যদি বান্দার হক হয় তাহলে যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে মাফ নিবেন, যার হক নষ্ট করেছেন তার থেকে মাফ নিবেন। এরপর এই 3টা কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কথাগুলো বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার পড়বেন। আমার সঙ্গে পড়েন, আপনারা 3 বার আমার সঙ্গে তওবা ইস্তেগফারের দোয়াটি পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবাটা করার পরে অথবা আপনারা এই তওবাটা করার পরে 2 নাম্বার কাজ হলো আপনারা তওবার নামাজ পড়বেন, 2 রাকাত তওবার নামাজ। এই নামাজ কিভাবে আপনারা পড়বেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার নামাজের জন্য, প্রত্যেক নামাজের জন্য সর্বপ্রথম কাজ হলো পবিত্রতা অর্জন করতে হবে। আপনার উযু করতে হবে, আপনি উযু করবেন। মনে রাখবেন উযু করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবা,
ওই কাজটা যতক্ষণ না কমপ্লিট হবে, শেষ হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে। এবং মনে রাখবেন, আপনার এই ইবাদত, আপনার এই আমলটা ইবাদতে পরিগণিত হবে। আপনি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমান, 6 ঘন্টা ঘুমাইলেন, 6 ঘন্টা ফেরেশতারা আপনার ইবাদত, আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতে থাকবে। এবং আপনার এই ঘুমটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে বিসমিল্লাহ বলে যদি আপনি ঘরে প্রবেশ করেন, যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে। এবং আপনার এই ঘরে অবস্থান করাটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শেষে আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কালিমায়ে শাহাদাত যদি উজুর শেষে পড়েন, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কালিমায়ে শাহাদাতটা একবার আমার সঙ্গে পাঠ করেন এবং না পারলে শিখে নেওয়ার চেষ্টা করবেন। কালিমায়ে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার নামাজের জন্য আপনারা উযু করবেন। প্রত্যেক নামাজের জন্যই উযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এরপর আপনারা কিভাবে নামাজটা শুরু করবেন? আপনারা উযু করার পরে পবিত্রতা অর্জন করে আপনারা পবিত্র একটা জায়গায় নামাজটা পড়বেন। এই নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি নিয়ত করবেন। নিয়তটা কিভাবে করবেন? অনেকেই নিয়তে ভুল করে। এই নিয়তটা কিভাবে করবেন? আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ তওবার উদ্দেশ্যে পড়তেছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, পাপ করছি, তওবার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আপনার সন্তুষ্টির জন্য পড়তে। বা আপনি বলতে পারেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এটা বললেও হয়ে যাবে। এই নিয়তটা আপনি করার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে 2 হাত বাঁধবেন। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। প্রথম আল্লাহু আকবার বলে যে হাত বাঁধা হয়, এটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা হলো ফরজ। আপনি যদি আল্লাহু আকবার না বলে শুধু এমনিতে হাত বাঁধেন, তাহলে কিন্তু আপনার নামাজটাই হবে না। অনেকে আছে এই ভুলটা করে, এটা হলো ইমামের পিছনে দেখা গেছে 1-2 রাকাত চলে গেছে, হঠাৎ করে গেছে ইমামের পিছনে গিয়ে কোনো রকমে আল্লাহু আকবার না বলে হাত বেঁধে ফেলতেছে। আবার অনেকে আছে ইমাম রুকুতে আছে, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যেতেছে। এখন আপনি যে আল্লাহু আকবার বলে রুকুতে যেতেছেন, এটা কি তাকবীরে তাহরিমার জন্য আল্লাহু আকবার বললেন নাকি আপনি রুকুর তাকবীর বললেন? এই জন্য আপনার নামাজটা কিন্তু হবে না। এই জন্য সাবধান, নামাজের প্রথম ইমামের পিছনে পড়েন, যেখানেই পড়েন প্রথমে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। অথবা আল্লাহু আকবার বললেন, যদি ইমাম রুকুতে থাকে আল্লাহু আকবার বলে আপনি হাত ছাড়লেন, এরপর আপনি আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যেতে হবে। প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, পরের আল্লাহু আকবার হলো রুকুর তাকবীর। এরপর আপনার আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, নামাজের সানাটা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা আপনারা পড়বেন। সানাটা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আমি একটু পড়ে আপনাদেরকে শোনাইতেছি, আপনারা পড়েন মনে মনে এবং শুনেন, এতে সওয়াব হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনারা সূরা ফাতিহাটা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলাবেন। এরপর আপনারা রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদায় চলে যায়, তাহলে কিন্তু নামাজ হবে না। সোজা হয়ে দাঁড়ায় একটু অপেক্ষা করবেন। সুবহান রাব্বিয়াল আলা একবার বলতে বা সুবহান রাব্বিয়াল আযীম একবার বলতে যে সময় লাগে ওই সম পরিমাণ অপেক্ষা করবেন। এরপর আপনারা সুবহান রাব্বিয়াল আযীম এটা একবার বলতে বা 2 বার বা 3 বার বলতে যে সময় লাগে ওই সম পরিমাণ অপেক্ষা করার পরে আপনারা সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনি উঠবেন প্রথম সিজদা থেকে, সোজা হয়ে বৈশা এক তাসবিহ মানে সুবহান রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সম পরিমাণ অপেক্ষা করবে। করে আবার আপনি দ্বিতীয় সিজদা দিবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, আবার আরেকটা সূরা মিলাবেন। মিলানোর পরে আবার রুকুতে যাবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনি আবার সিজদায় যাবেন। এরপর আপনি যেহেতু 2 রাকাত হয়েছে, আপনি নামাজ তো পড়বেনই 2 রাকাত, আপনি তাশাহুদ পড়বেন বসে, তাশাহুদ। এরপর দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে আপনি সালাম ফিরাবেন। অন্যান্য নামাজ যেমন পড়েন এমনই পড়বেন। সালাম ফিরানোর পরে আপনারা তওবা ইস্তেগফারের বাক্যগুলো পড়ে নেবেন এবং মনে মনে আপনি নিয়ত করবেন আল্লাহ তওবা করলাম, মাফ চাইলাম। এটা মুখে মুখে বলতে পারেন। বলে এরপর আপনারা বিশেষ করে আমি আপনাদেরকে ইসমে আজমটা পড়াইয়া দিতেছি, আমার সঙ্গে পড়েন। এই ইসমে আজমটা পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজম এত পাওয়ারফুল শক্তিশালী দোয়া, আমার নবী কসম করে বলেছেন যারা ইসমে আজম পড়বে, ইসমে আজম পড়ে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দান করে দিবেন। এই জন্য ইসমে আজমটা আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। এরপরে আমি আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে, যেই দোয়া নবীজি বেশি বেশি করতেন, কোরআনে নিজে আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়েছেন, এই দোয়ার কথা বলে দিব। আপনারা ইসমে আজমটি একবার আমার সঙ্গে পড়েন এবং শেখার চেষ্টা করবেন। আর এই ইসমে আজম পড়ে যে দোয়াটাই করবেন, দোয়াটা মিস হবে না, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসমে আজম পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা ইসমে আজমের দোয়াটি একবার পড়বেন। পড়ার পরে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে সব দোয়া চলে আসে, এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত দামি, এত দামি, আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে।
নবীজি সবসময় এই দোয়াটা করতেন। আর এই দোয়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব ধরনের দোয়া চলে আসে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়ার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া আছে সব চলে আসে। এই জন্য দোয়াটা আমি বলে দিলে আপনারা দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, নতুবা আপনারা বাংলা যে অর্থটা বলবো বাংলা অর্থটা মুখস্থ রাখলেও হবে, কারণ আপনার অন্য কোনো দোয়া করতে হবে না। এই একটা দোয়া করলেই আপনার যত দোয়া চাওয়া পাওয়া মনের বাসনা আছে সব কিছু আপনি আল্লাহকে বলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটি হলো, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে দান করেন হাসানা, কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, এবং আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। অর্থাৎ এই দোয়ার অর্থটা হলো, আল্লাহকে আমরা বলি, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পাই, আখিরাতের সব কল্যাণ যদি পাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে যাইতে পারি,